পারো না, মজা নাও আমাদের সাথে। আমরা কি মানে বলদ বুঝি না? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আজকের ভিতরেই স্টেটমেন্ট দিতে হবে বহিষ্কারাদেশ প্রত্যাহার। কিন্তু তারা যে দমনপীড়ন চালাচ্ছে এই অশুভ শক্তির বিপক্ষে ইনশাআল্লাহ আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে আছি। তাহলে একজন বাবা তার সন্তানের এত বড় ক্ষতি কখনো কি চাইতে পারে? বলে যে আমার কাছে কিছু করার নাই, তাহলে কি থাকতে পারে বলেন? একটা ভার্সিটি রেজিস্ট্রার বলে যে আমাদের কিছু করার নাই, তার কাছে কিছু করার, তাহলে কার কাছে করার থাকবে? তাহলে কার কাছে করার থাকবে? রেজিস্ট্রার বলে যে আমাদের হাতে কোনো কিছু এখন করার নাই, আমাদের সময় লাগবে। রাত 10টার দিকে তোমরা বোর্ড অফ ট্রাস্টিরা মিলে স্টুডেন্টদের রাখতে পারো, এখন তোমরা সমাধান করতে পারো না। মজা নাও আমাদের সাথে। আমরা কি মানে বলদ বুঝি না? এখানে কোনো আলোচনা হয় না। তারা বলছে কি যে বাবা আমাদেরকে সময় দাও। কেন কিসের সময় দিব আমরা? কোন জায়গায় সময়? ঈদের 3 দিন আগে স্টুডেন্টদেরকে বহিষ্কার করা হয়েছে। ঈদের 3 দিন আগে কতটা মানসিক পেশা আপনি বুঝতেছেন? এখন আমরা বললাম এটা এখনই সমাধান করতে না, বোর্ড অফ ট্রাস্টি মিটিং কালকে। কেন রাত 10টার দিকে যখন শিক্ষার্থীদের বোর্ড অফ ট্রাস্টি মিটিং ডাকতে পারে, এখন তাদের সমস্যা কোথায়? তাদের শুধু আমাদের মানে হয়রানি ছাড়া কিছু না। এই ধরনের যে ফ্যাসিস্ট যেসব প্রতিষ্ঠানগুলো আছে, যেসব প্রতিষ্ঠানের প্রতি কড়াকড়ি ব্যবস্থা না নেওয়া যেতে পারে, তাহলে বাংলাদেশের ছাত্রদের অবস্থা সামনে খুব বাজে অবস্থায় যাবে। আমরা স্পষ্টভাবে বলে দিয়ে এসেছি, আজকের ভিতরে এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের অফিসিয়াল স্টেটমেন্ট দিতে হবে। শুধু তাই না, বিকালের ভিতরে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে প্রতিনিধি এখানে এসে আমাদের সাথে দেখা করতে হবে। কেন আসলে শিক্ষা মন্ত্রণালয় এতদিনেও আমাদের বিষয়টা সমাধান করতে পারেনি এবং কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাকার পরেও আমাদের উপরে পুলিশ হামলা করছে। সো তাদের দুজনের প্রতিনিধি অবশ্যই আসতে হবে এবং তাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আজকের ভিতরেই স্টেটমেন্ট দিতে হবে বহিষ্কারাদেশ প্রত্যাহার। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আদারওয়াইজ আমরা ঢাকার রাস্তা ছাড়বো না এবং এই অবস্থা যদি চলতে থাকে কালকে পুরো ঢাকা ব্লকেট দেবো। নারী শিক্ষার্থীদের উপর যে হামলা করা হয়েছে, ওই সকল আওয়ামী পুলিশ দূষরদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় সারা বাংলাদেশে আমরা বিভিন্ন পয়েন্টে জুলাই আগস্টের ন্যায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা রাজপথে কালকে থেকে সারা ঢাকা শহরে আমরা থাকবো ইনশাআল্লাহ। আমরা পুলিশ প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে করজোরে অনুরোধ জানিয়েছি, আপনারা শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি, তাদের উপরে যে অন্যায়ভাবে 22 জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে, তাদের দাবিটা আজকে তুলে নেন। আমরা আপনাদেরকে সহযোগিতা করব। করজোরে আমরা রিকোয়েস্ট করেছি। তারা বলছে তা আমাদের সময় লাগবে। কী জন্য তারা সময় লাগবে? তারা প্রত্যেকটি পদক্ষেপ নিয়েছে একদম স্বৈরাচারী স্টাইলে, দমন পীড়নের পথ তারা বেছে নিয়েছে। একটি বিশ্ববিদ্যালয় এভাবে চলতে পারে না। সাধারণ শিক্ষার্থীদের ইচ্ছামতোই বিশ্ববিদ্যালয় চলবে, সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো তারা মেনে নেবে, এটাই নিয়ম। কিন্তু তারা যে দমন পীড়ন চালাচ্ছে এই অশুভ শক্তির বিপক্ষে ইনশাল্লাহ আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে আছি। আমরা এই দাবিটা পূরণ না পর্যন্ত মাঠে আছি ইনশাল্লাহ। শিক্ষক ছাত্রদেরকে বলা হয় তারা আমাদের বাবা তুল্য। তাহলে একজন বাবা তার সন্তানের এত বড় ক্ষতি কখনো কি চাইতে পারে? একজন বাবা কখনো সন্তানের এত বড় ক্ষতি চাইতে পারে? 2 মাস যাবৎ আমাদের ক্যাম্পাস বন্ধ। আমরা ক্যাম্পাসে ফেরার জন্য অনেক চেষ্টা করেছি, টিচারদের সাথে বসার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু তারা আমাদের কোনো কথা শোনেনি। তারা ক্যাম্পাস বন্ধ করে দিয়েছে। ঈদের 3 দিন আগে আমাদেরকে বহিষ্কার করেছে। এটা কি একজন বাবা করবে কখনো? এত বড় ক্ষতি করবে? আমরা যে কি মানসিক প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছি। তারা বহিষ্কার করেছে। আমাদের কিছু যৌক্তিক দাবি নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে রাতভর অবস্থান করেছি এবং আমাদের কিছু শিক্ষক 22 জন শিক্ষক সহ পদত্যাগ করেছেন। তারা আমাদের উপরে একটা ব্লেম দিয়েছে, আমরা তাদেরকে হোস্টেজ করে রেখেছি। এটা কত বড় একটা ব্লেম, এটা আপনারা কল্পনা করতে পারবেন না যে কত বড় একটা ব্লেম। আমরা কোনো শিক্ষককে আটকাইনি। তারা ইভেন যে 22 জন শিক্ষক আমাদেরকে বলেছে তারা পদত্যাগ করেছে, তাদের মধ্যে 4 থেকে 5 জনের সাথে আমাদের কথা হয়েছে। ইভেন আমাদের কাছে প্রুফ পর্যন্ত আছে। তারা বলেছে আমরা একজন শিক্ষকের সম্মানার্থে আমরা পদত্যাগ করেছি। আমরা স্বেচ্ছায় বা স্বইচ্ছায় আমরা পদত্যাগ করিনি। ইভেন এইভাবে বলা হয়েছে তোমাদের আন্দোলনগুলো যৌক্তিক ছিল, কিন্তু ভিসিটা শুনেনি বা কর্তৃপক্ষ থেকে কোনো ব্যক্তি আসেনি আমাদের কথা শোনার জন্য, তার বিনিময়ে তোমরা এই পর্যায়ে গিয়েছো। এটা আমরা স্বীকার করতেছি। কিন্তু তোমরা কি বসতে চাও? আমরা বলেছি আমরা বসতে চাই, কিন্তু আমাদের ভার্সিটির কর্তৃপক্ষ এই যে বলতেছে ডিসিপ্লিনারি কমিটি, বোর্ড অফ ট্রাস্টিজ, তারা কেউই আমাদের সাথে বসতে চায়নি। এই কথাগুলোই ঘুরে ফিরে আবার এখানেই বলা হচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ইউআইইউ সহ কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় মাফিয়া স্টাইলে চলতে দেওয়া হবে না।